আমার নাম সুরাইয়া জান্নাত, আমার বাবার নাম নূর হোসেন লিটন, আমার মায়ের নাম জান্নাতুল ফেরদৌস। আমি কোরআন শরীফ লিখছি শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য, যদিও তা মিডিয়াতে প্রচার হয়ে গিয়েছে। কোরআন শরীফ লেখা মানে আল্লাহর সাথে কথা বলা। পবিত্র কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। পবিত্র কোরআনের প্রতিটা হরফ লিখতে গিয়ে বুঝেছি অনেক দামি। যখন কোরআন লিখতাম তখন মনে হতো আল্লাহ তাআলার সাথে স্বয়ং কথা বলতেছি। লিখতে গিয়ে অনেক ভুল হয়েছে, আবার শুদ্ধ করেছি, কারণ আল্লাহর কালাম অবহেলা করা যাবে না। শেষ করি তখন সর্বপ্রথম আব্বুকে জানাই, আব্বু সবাইকে জানায়, তখন সবাই খুশি হয়। বিশেষ করে খুশি হয় আমাদের পরিবারের সকলে, আমার আত্মীয় স্বজন যারা আছে, আমার নানার বাড়ির সবার, দাদুর বাড়ির সবাই খুশি হয়। তারপর আমি এটা আমাদের বাংলাদেশে এসে আমাদের প্রিন্সিপাল হুজুর, মুদাফরগঞ্জে ফাজিল মাদ্রাসার হুজুরকে দেখাই এবং কি সহকারী শিক্ষক সবাইকে দেখাই। সবাই খুশি হয় এবং কি অনেক অনেক দোয়া করে যাতে সামনে আরো এগিয়ে যেতে পারি, আরো নতুন কিছু আবিষ্কার করতে পারি, নতুন কিছু উদ্যোগ নিতে পারি। তো সবাইকে বলতে চাই যে আল্লাহর পথে ফিরে আসুক এবং কি আল্লাহ সবার আশা মনস্কামনা পূর্ণ করুক, ইসলামের পথে চলার তৌফিক দান করুক। সবাই যেন কোরআনের পথে ফিরে আসে, কোরআনকে ভালোবাসে, কোরআন পড়ে, বাংলা অর্থ সহ পড়ে, এতে করে কোরআন বুঝবে ভালো। শুধু আরবি পড়লে কোরআন বোঝা যায় না। আসলে এই পবিত্র কোরআনে সব শান্তি লুকিয়ে আছে, সব সমস্যার সমাধান এই কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ওহী পাঠিয়ে। আসলে আমাদের বাংলাদেশে, আমাদের দেশে যে পরিমাণে অন্যায়, অত্যাচার, ঝগড়া, বিবাদ, ফাসাদ সবকিছু সমাধান আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে লিখে দিয়েছেন। তাই এই কোরআন পড়তে হবে, পড়লে বুঝতে পারবে। পবিত্র আল কোরআনে মোট 114টি সূরা নিয়ে অবতীর্ণ। আমি এখানে 114টি সূরাই লিখেছি, সবগুলো সূরাই লিখেছি এবং কোনটা কোনটা মক্কায় অবতীর্ণ হয়েছে, কোন সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে তাও এখানে উল্লেখ করা আছে, কোন সূরার কত আয়াত, কত রুকু তাও এখানে উল্লেখ করা আছে। এবং কি এই পবিত্র কোরআন শরীফটি মোট পৃষ্ঠা লেগেছে 1129টি। আমাদের বাংলাদেশের একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এটা একটি খুবই বড় জঘন্যতম অপরাধ। যখন একটা নারী পর্দা করে বের হওয়ার পরও যদি শুনি যে সে নারী নির্যাতন হয়েছে এবং কি তার ইফটিজিং এর শিকার হয়েছে, তখন আসলে তা আমার জন্য খুবই দুঃখজনক। তাই সবার উচিত সবাইকে সম্মান করা, নারীদেরকে বোনের চোখে দেখা এবং কি সবাই একে অপরকে সাহায্য করা, ইসলামের পথে ফিরে আসা। কারণ ইসলামে ইফটিজিং একটি জঘন্যতম অপরাধ, আল্লাহ তাআলা তা নিষেধ করেছেন এবং প্রত্যেক নারীকে সম্মান করতে বলেছেন। থেকে দূরে থাকা, নিজের সময়গুলো, অবসর সময়গুলো কাজে লাগানো, যদি তার দিনের পথে হয় তাহলে আরো ভালো। সবাইয়ের জন্য এখানে আসার উদ্দেশ্য হচ্ছে সবার জন্য একটা বার্তা আমি ছড়িয়ে দিতে চাই, সেটা হলো থেকে দূরে থাকুন। এটা আমাদের জন্য, এটা আমাদের অযথা সময় নষ্ট, এটা আমাদের সময় নষ্ট করে। এসব না করে আল্লাহর কালাম যদি রিসার্চ করি, এতে করে আমাদের দ্বীন ইলম বাড়বে এবং কি আমরা আল্লাহর সম্পর্কে অনেক কিছু জানতে পারবো, অজানা তথ্য আমরা খুঁজে বের করতে পারবো। দাখিল পরীক্ষার পরে আমি বাবার কর্মস্থলে সৌদি আরবে বেড়াতে গিয়েছিলাম, তখন সেখানে অযথা সময় নষ্ট না করে আমি আল্লাহর কোরআন লেখা শুরু করলাম। বাড়ি থেকে, বাংলাদেশ থেকে 7 পারা লিখে গিয়েছিলাম, ওইখান থেকে 8 পারা থেকে শুরু করলাম। 8 পারা থেকে শুরু করে ধীরে ধীরে 30 পারা পর্যন্ত পবিত্র কোরআন লিখলাম। লেখার পরে সেটা সবটা একসাথে করে বাংলাদেশে এসে রিবন্ডিং করলাম। সেখানে আমি এখন আমার ইচ্ছে আছে যে আলিম পরীক্ষার পরে আল্লাহর কালাম এবং ইসলাম নিয়ে গবেষণা করা, আর নতুন কিছু আবিষ্কার করা, আল্লাহর পথে চলা, সেই পথে চলার তৌফিক দান করুক। আমি